আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, অবশেষে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর, যার জন্য এতদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো সেই ট্রান্সফার হয়েই গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ মরশুমে 2025 সালের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিলেন। পাঠানো শুরু হয়ে গেছে। তবে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সম্পর্কে তো আলোচনা করব, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা পাঠিয়ে দিয়েছেন সেটাও আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেব। তবে আজ একটা অনুরোধ আপনাদের কাছে করব, যা আমি কোনোদিনও করিনি, প্রথম করছি। এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন, তার কারণ আমার এই ভিডিওর নোটিফিকেশান যাবে না। আমি নির্দিষ্ট সীমার যে ভিডিও পাঠানো উচিত তা অতিক্রম করে গেছি, সেই কারণে এই ভিডিওর নোটিফিকেশান যাবে না। আপনারা একটু শেয়ার করে সকলকে সহায়তা করবেন, যাতে আজকের এই দুর্দান্ত সুখবরের তথ্যটা তারা দেখতে পান। বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার বা যারা আমাদের উপর বিশ্বাস রাখেন তারা যেন দেখতে পান। তারই সঙ্গে জানিয়ে রাখি, এবার কিন্তু একটু ইচ্ছে করছে যারা খারাপ খারাপ কমেন্ট করছিলেন, যাদের হয়তো কিছুটা শিক্ষার অভাব আছে বলে মনে হয়, কারণ তাদের যা ল্যাঙ্গুয়েজ, তাদের কমেন্টের ভাষা যা আমাদের ব্যথিত করেছে। আপনাদের যথারীতি ভালো ভালো ভিডিও দিয়ে সাহায্য করেছি, আপনারা অনেকেই বিশ্বাস রেখেছেন। আজ থেকে 2-3 বছর আগের ভিডিওতে, মানে 2022 সালে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছিল, সেই ভিডিওতেও এসে কমেন্ট করে যাচ্ছে যে ফেক নিউজ, অর্থাৎ তারা ডেটটাই দেখেনি ওটা কবেকার ভিডিও। সেই সঙ্গে জানিয়ে রাখি, যাই হোক, আপনারা অনেকেই আমার সাপোর্টে আছেন, তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছেন। গতকাল বিক্রম মণ্ডল বাবু আমাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সেই সম্পর্কে প্রথম তথ্য দিয়ে পাঠিয়েছিলেন। তবুও তার আমি নাম উল্লেখ করিনি ভিডিওতে, কারণ যদি না টাকা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি হয়তো আপনাদের গালি শুনতে পারে, মানে যারা এইভাবে খারাপ কমেন্ট করেন। এতদিন ধরে যেগুলো সহ্য করেছি সেগুলো অবশ্যই নিয়ে একটা ভিডিও বানাবো। যারা যারা খারাপ কমেন্ট করেছিলেন তাদের সবাইকে সামনে আনবো এবং স্ক্রিনে দেখাবো তাদের কমেন্টগুলো। আমি স্ক্রিনশট রেখেছি। যাই হোক, ছাড়ুন সেসব কথা, আমরা প্রথমে দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে পাঠিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে দুটি সরকারেরই উচিত তাড়াতাড়ি কৃষকদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সুব্যবস্থা করার। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের আজ 29 তারিখে টাকা পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই এটা কৃষকদের কাছে খুশির খবর। প্রথমে সেই সংবাদটা আমরা দেখে নিই, তারপর কিন্তু আমরা এই টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই সম্পর্কে জানবো। আমি কিন্তু সাউন্ডটা মিউট করব, কারণ দেখুন এইখানে কপিরাইট আসতে পারে সাউন্ডে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন তার যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজবে সেটা আমি মিউট করে দিচ্ছি। চলুন আপনারা দেখে নেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের 2025 সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন। আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ শস্যের 2025 সালের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করে দিলেন, এবং এই ভিডিওটি আমার লাইভেও চলছে, আপনারা দেখতে পারেন। এবার জানিয়ে রাখি কবে আপনারা এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আসলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয় সেটা আধারের মাধ্যমে নয়, বা এনপিসিআই সার্ভারের সঙ্গে তার অ্যাটাচমেন্ট নেই, এনইএফটির মাধ্যমে, মানে আমাদের যে ট্রেজারিগুলো আছে ট্রেজারিগুলো থেকে কিন্তু টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই এক চান্সে, মানে আজই যে টাকা ঢুকে যাবে সকলের অ্যাকাউন্টে তেমনটা কিন্তু নয়। টাকা ঢুকতে কিছুটা দেরি হবে, যদিও পিএম কিষাণের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, যার ফলে প্রথম দিনেই প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যেই সকলে টাকা পেয়ে যান। হ্যাঁ, পিএম কিষাণ সংক্রান্ত তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কিংবা অফিসিয়ালি পিএম কিষাণের কোনো খবর নেই। কৃষক বন্ধুর টাকা আমরা মোটামুটি জুলাই মাসের মধ্যেই পেয়ে গেলাম, যদিও এর আগের বারগুলোতে আমরা জুন মাসে পেয়েছিলাম। কিছু কাজ ছিল কৃষক বন্ধুতে, তার কারণেই দেরি হয়েছে। যে সম্পর্কে তথ্য দেওয়ার পারমিশন আপনাদের কাছে ছিল না, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক,
এবার টাকা কিন্তু আজ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে। এক চান্সে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আজ থেকে আগামী 1 মাস পর্যন্ত কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। আর কৃষক বন্ধুতে এক পরিবারের একাধিক ব্যক্তি পর্যন্ত টাকা পেয়ে থাকেন। সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কিস্তির টাকা। যাই হোক, এরই সঙ্গে আপনাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা যখনই ঢুকতে শুরু করবে আপনাদের আমি সেই নিয়ে ভিডিও দেবো। যাদের টাকা ঢুকবে তারাও আমাকে ইনফরমেশন দিয়ে পাঠাতে পারেন, আমি আপনাদের নাম সহ ভিডিওতে প্রচার করব। তবে রেকর্ডিংয়ের আগে পর্যন্ত যারা ইনফরমেশন দেবেন তাদেরটাই। কোন কোন জেলায় টাকা ঢুকছে সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো। আর আরও একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ আমার এই ভিডিওর নোটিফিকেশান কিংবা এর পরের ভিডিও নোটিফিকেশান সেভাবে যাবে না। তাই আপনারা শেয়ার করলে অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছাবে। যাই হোক, এই ভিডিওতে আর বিশেষ কিছু বললাম না। যারা খারাপ খারাপ কমেন্ট করেছিলেন আবারও জানিয়ে রাখি, চেষ্টা করব তাদের সেই সুন্দর মুখগুলোকে সামনে আনার। এই ভিডিওটি এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।